আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আমরা যখন ইংরেজি ১২ মাসের নাম লিখতে যাই, তখন ৩ টি মাসের নামের বানান লিখতে গিয়ে আমরা একটু দ্বিধায় পড়ে যাই। এই ৩ টি মাস হলো জানুয়ারি, ফেব্রুয়ারি এবং আগস্ট। জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিখতে গিয়ে আমরা যে অংশে দ্বিধায় পড়ে যাই, সেটি হলো জানুয়ারি এবং ফেব্রুয়ারি লিখতে গিয়ে আমরা কি হ্রস্ব ই ব্যবহার করব? নাকি দীর্ঘ ই ব্যবহার করব? অন্যদিকে আগস্ট লিখতে গিয়ে আমরা যে অংশে দ্বিধায় পড়ে যাই সেটি হলো আগস্ট বানানে মূর্ধন্য ষয়টয় দিব নাকি দন্ত ষয়টয় দিব। আজকের আলোচনার পরে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। প্রথমেই আমাদের জানতে হবে বিদেশি শব্দের বানানে আমরা কখনোই দীর্ঘ ই বা দীর্ঘ ইকার ব্যবহার করব না। দীর্ঘ ই এবং দীর্ঘ ইকার কেবল তৎসম শব্দের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। ইংরেজি ১২ মাসের নাম যেহেতু তৎসম শব্দের অন্তর্ভুক্ত না, সেহেতু আমরা এই নামগুলোতে দীর্ঘ ইকার ব্যবহার করতে পারি না। কাজেই আমরা যখন জানুয়ারি এবং ফেব্রুয়ারি বানানটি লিখব, তখন আমরা অবশ্যই হ্রস্ব ইকার দিয়ে লিখব, অর্থাৎ এই বানানটি আমরা লিখব। এবং ফেব্রুয়ারি বানানটি আমরা যখন লিখব, তখন আমরা হ্রস্ব ইকার দিয়ে এই বানানটি আমরা লিখব। এখন আমরা আলোচনা করব আগস্ট বানান নিয়ে। আগস্ট বানানে মূর্ধন্য ষয়টা ব্যবহার করা যাবে না। আগস্ট বানানে দন্ত ষয়টাই ব্যবহার করতে হবে। কারণ বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। মূর্ধন্য ষ কেবল তৎসম শব্দের বানানে ব্যবহার করতে হবে। অনেকেই মনে করেন আগস্ট বানানে হয়তো সত্যবিধি অনুযায়ী এখানে মূর্ধন্য ষয়টাই লেখা হয়েছে। এটি ভুল ধারণা। কারণ সত্যবিধি কেবল তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। বিদেশি শব্দের ক্ষেত্রে সত্যবিধির নিয়মগুলো প্রযোজ্য নয়। কাজেই আমরা আগস্ট বানানে মূর্ধন্য ষয়টাই ব্যবহার করব না। আগস্ট বানানে দন্ত ষয়টাই ব্যবহার করব। ধন্যবাদ।